আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপি সহ ১২ দলীয় জোট নিয়ে নির্বাচন করছে জামায়াত। কয়েক দফা প্রার্থী পরিবর্তন এবং আসন ছাড় দিয়ে সারা দেশে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছিল দলটি। তবে মনোনয়ন যাচাই বাছাইয়ে প্রার্থিতা বাতিলের হিড়িক পড়েছে জামায়াতে। এরই মধ্যে বিভিন্ন আসন থেকে জামায়াতের প্রার্থিতা বাতিলের খবর আসছে। সেই তালিকায় আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কক্সবাজার ২ আসনে জামায়াতের প্রার্থী হামিদুর রহমানও। আদালত অবমাননা সংক্রান্ত জটিলতায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এর মধ্যে ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায় যশোর ২ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ মোসলে উদ্দিন ফরিদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া শিক্ষকতা পেশায় জড়িত থাকায় গাইবান্ধা ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাজিদুর রহমানের মনোনয়নও বাতিল করা হয়েছে। এছাড়াও কুমিল্লা ৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ হলফনামা এবং হলফনামায় সব তথ্য না দেওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এদিকে কুড়িগ্রাম ৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়ন স্থগিত করা হয়েছে। দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে নির্বাচন আইন অনুযায়ী তার প্রার্থিতা আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে মনোনয়নপত্র বাতিল বা স্থগিত মানেই তিনি নির্বাচন থেকে ছিটকে গেলেন তা বলার সুযোগ নেই। কারণ মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সুযোগ রয়েছে। ৫ জানুয়ারি সোমবার থেকে ৯ জানুয়ারি শুক্রবার পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার। প্রতীক বরাদ্দের তারিখ ২১ জানুয়ারি বুধবার। আর ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। একই দিন গণভোট অনুষ্ঠিত হবে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।